Oracle Database 19C Administration Workshop। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন এই ক্লাসে মূলত দুটা মডিউল আছে এই কোর্সে। ফার্স্ট হচ্ছে Oracle Database SQL 19C, তারপরে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন 19C। তো শুরুতেই আমরা ফার্স্ট যে মডিউল SQL এর মডিউল শুরু করব। আজকে SQL এর বেসিক কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। Oracle Database 19C SQL Workshop Course Objective। After completing this course, you should be able to identify the major components of Oracle Database, retype row column data from tables with the select statement, create reports of stored and restricted data, create reports of sorted and restricted data, employ SQL function to generate and retype customized data, run complex queries to retype data from multiple tables, run data manipulation language statement to update data in Oracle Database, run data definition language DDL statement to create and manage schema object। এখানে এই কোর্স অবজেক্টিভে আমাদের SQL কোর্সে কি থাকবে বা SQL কোর্সটা কমপ্লিট করলে আপনি যে কাজগুলো করতে পারবেন সে সম্পর্কে বলা হচ্ছে। ডেটাবেজের মেজর কম্পোনেন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। ডেটাবেস থেকে বেসিক সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করে ডেটা কোয়েরি করতে পারবেন রো কলাম এর ভিত্তিতে, সর্টেড মানে সিরিয়াল অনুযায়ী, বা রেস্ট্রিক্টেড কিছু স্পেসিফিক বা ফিল্টার ডেটা নিয়ে আপনি কোয়েরি তৈরি করতে পারবেন। SQL এর যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে আপনি ইউজ করতে পারবেন। এই ফাংশনগুলো অ্যাপ্লাই করে কাস্টমাইজ রিপোর্ট তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে একাধিক টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে পারবেন কমপ্লেক্স কোয়েরি ইউজ করে। এখানে জয়েন্ট কোয়েরি, সাব কোয়েরি, এই কমপ্লেক্স কোয়েরিগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে DML স্টেটমেন্ট বা DML অপারেশন চালাতে পারবেন। ডেটাবেজে নিউ ডেটা ইনপুট দিতে পারবেন ইনসার্ট স্টেটমেন্ট দ্বারা। এক্সিস্টিং ডেটা মডিফাই করতে পারবেন আপডেট স্টেটমেন্ট দ্বারা। এক্সিস্টিং ডেটা রিমুভ করতে পারবেন ডিলিট স্টেটমেন্ট দ্বারা। এরপরে DDL স্টেটমেন্ট ইউজ করতে পারবেন। DDL স্টেটমেন্টের মাধ্যমে ডেটাবেজের অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, অবজেক্টকে কিভাবে মডিফাই করতে হয়, অবজেক্ট ম্যানেজ করার জন্য ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ যেটা DDL স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো জানবেন। এই হচ্ছে আমাদের SQL কোর্স। আর এই কোর্সটা আমরা ডিজাইন করেছি Oracle কর্পোরেশন যেভাবে SQL কোর্সটা যে যে টপিক নিয়ে ডিজাইন করেছে সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এবং সেই টপিকগুলো নিয়ে।
এখানে আরেকটা কথা বলে নেই, আমাদের এই কোর্স কমপ্লিট করলে আপনি চাইলে ভেন্ডর সার্টিফিকেশন কমপ্লিট করতে পারবেন, যে সার্টিফিকেশনে আপনাকে সার্টিফাই করবে ইউ আর এসকিউএল এক্সপার্ট। এসকিউএল এক্সপার্ট হিসাবে ওরাকল কর্পোরেশন আপনাকে অ্যাপ্লাই করবে। তো এখানেও আমাদের এই কোর্সে দুটা পার্ট আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল 1 আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল 2। ফান্ডামেন্টাল 1 কমপ্লিট করলে আপনি সার্টিফিকেশনে অ্যাটেন্ড করতে পারবেন, আর ফান্ডামেন্টাল 2-তে কিছু ডিডিএল স্টেটমেন্ট আছে, অ্যাডভান্স লেভেলের কিছু কোয়ারি আছে, সেগুলো আমাদের প্রফেশনালি কাজে লাগবে, এই জন্য আমরা ফান্ডামেন্টাল 2টাও কমপ্লিট করব। দ্যাট মিনস কমপ্লিট একটা কোর্স আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। ওরাকল ডেটাবেস, ফার্স্ট অবশ্যই একটা কোশ্চেন থেকে যায়, যদিও এটার এক্সাম্পলটা পরে দিব আমরা, যে ডেটাবেস কি জিনিস। ডেটাবেস কালেকশন অফ অবজেক্ট, ডেটাবেস কালেকশন অফ 2-dimensional টেবিলস, বিভিন্নভাবে ডেটাবেসকে ডিফাইন করা যায়। তো এখানে আমরা যেটা বলবো, রিলেশনাল ডেটাবেস এবং অবজেক্ট রিলেশনাল ডেটাবেস সাপোর্ট করে ওরাকল ডেটাবেস। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস অবজেক্ট সাপোর্ট করে ওরাকল ডেটাবেস। এই ওরাকল ডেটাবেস ফুললি কম্পিটেবল উইথ রিলেশনাল ডেটাবেস। এই ওরাকল ডেটাবেস সাপোর্ট করে মাল্টিমিডিয়া অ্যান্ড লার্জ অবজেক্ট। ওরাকল ডেটাবেসে রয়েছে হাই কোয়ালিটি ডেটাবেস সার্ভার ফিচার। রিলেশনাল ডেটাবেস কনসেপ্ট, ডক্টর এফ কড 1970-তে রিলেশনাল ডেটাবেসের একটা প্রফেশনাল প্রপোজাল দিয়েছিলেন। এই প্রপোজালের উপরে বেস করেই হচ্ছে আজকের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর একটু আগে আমরা বলেছি ফুললি কম্পিটেবল উইথ রিলেশনাল ডেটাবেস। ওরাকল ডেটাবেসটা হচ্ছে ফুললি কম্পিটেবল রিলেশনাল ডেটাবেসের সাথে। রিলেশনাল মডেল কনসিস্ট অফ দ্য ফলোইং: collection of objects or relations, set of operators to act on the relations, data integrity for accuracy and consistency. লাস্টে যে কথাটা আমরা বলেছি, ডেটা ইন্টিগ্রিটি ফর অ্যাকুরেসি অ্যান্ড কনসিস্টেন্সি, রিলেশনাল ডেটাবেসের ডেটাগুলো ইন্টিগ্রেট, ডেটাকে অ্যাকুরেট এবং কনসিস্টেন্ট রাখার জন্য। Definition of a relational database: a relational database is a collection of relations or 2-dimensional tables controlled by the Oracle server. এখানে একটা কোশ্চেন আছে বা কোশ্চেন রেইজ করতে পারে আপনার, যেটা সেটা হচ্ছে এখানে 2-dimensional টেবিল বলেছি, 1-dimensional টেবিল কি? 1-dimensional টেবিল হচ্ছে যে টেবিলে শুধুমাত্র একটা কলাম থাকে বা একটা ভ্যালু থাকে, সার্চ আর্গুমেন্টের মাধ্যমে ওই ভ্যালুটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে 1-dimensional টেবিল। 2-dimensional টেবিল হচ্ছে যেখানে বা যেই টেবিলে রো এবং কলাম থাকে, যেখানে আমরা কোনো কিছু সার্চ দিতে গেলে সার্চিং আর্গুমেন্ট রো এবং কলামের সমন্বয়ে ভ্যালু পেয়ে থাকি। যেমন ধরেন আমরা কোনো এমপ্লয়িকে সার্চ দিব এমপ্লয়ি আইডি দ্বারা, যদি কোনো এমপ্লয়ির ফার্স্ট নেম সার্চ দিতে চাই, তার মানে কলাম ভ্যালু ফার্স্ট নেম এবং এমপ্লয়ি আইডি, এই দুটা জিনিস দ্বারা আমরা সার্চ দিয়ে পাবো স্টেবল। তার মানে রিলেশনাল
ডেটাবেস যে 2 ডাইমেনশনাল টেবিল ইউজ করেছে সেই টেবিলগুলো রো এবং কলামের সমন্বয়ে গঠিত। রিলেশনাল ডেটাবেসে টেবিলগুলো একটা আরেকটার সাথে রিলেট থাকবে। এখানে দেখেন আপনার একটা পিকচার আমরা দেখছি, এই পিকচারে দেখাচ্ছে এমপ্লয়িজ টেবিল এবং ডিপার্টমেন্টস টেবিল, দুটা টেবিল রিলেটিং মাল্টিপল টেবিলস। ইচ রো অফ ডেটা in a table can be uniquely identified by a primary key. টেবিলের প্রত্যেকটা রো ইউনিকলি আইডেন্টিফাই হয়ে থাকে প্রাইমারি কি দ্বারা। যেমন ধরেন এই যে ডিপার্টমেন্টস টেবিল, ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট নেমের উপরে বেস করে ডিপার্টমেন্ট আইডি কলামটা ডিফাইন করা হয়েছে। এই আইডি কলামটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। এই প্রাইমারি কি দ্বারা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়েছে, রোগুলোকে ইউনিকলি ডিফাইন করা হয়েছে। You can logically relate data from multiple tables using foreign key. এখন দেখেন এই যে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টস টেবিলে প্রাইমারি কি হয়েছে, সেই ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি রেফারেন্স করেছে। এখানে ফরেন কি হয়েছে, ফরেন কি ফিল্ডে যে ভ্যালুগুলো ইউজ হয়েছে সেগুলো হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলের প্রাইমারি কি ফিল্ডের কপি ভ্যালু, এক্সিস্টিং ভ্যালু, অন্য কোনো ভ্যালু এই ফরেন কি ফিল্ডে ইনপুট দেওয়া যায় না। তার মানে কি এখানে এমপ্লয়ি আইডি 100, ফার্স্ট নেম স্টেভেন, লাস্ট নেম কিং, ডিপার্টমেন্ট আইডি 90। দ্যাট মিনস এই 100 এমপ্লয়ি 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ি। এখানে এই 90টা রেফার করা হয়েছে ডিপার্টমেন্টস টেবিল থেকে। আর ডিপার্টমেন্টস টেবিলে দেখেন 90 ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম এক্সিকিউটিভ, ম্যানেজার আইডি 100, লোকেশন আইডি 1700। এই ডিপার্টমেন্টের ডিটেইল ইনফরমেশনটা ডিপার্টমেন্টস টেবিলে আছে। আমরা এই ফরেন কি রেফারেন্স দ্বারা বুঝতে পারলাম স্টেভেন কিং 90 ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের এমপ্লয়ি। এই প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে একটা টেবিল আরেকটা টেবিলের সাথে রিলেটেড। আমরা এখানে ডিপার্টমেন্টস টেবিলটাকে বলবো মাস্টার টেবিল, আর এমপ্লয়িজ টেবিলটাকে বলবো ডিটেইল টেবিল। অন্যভাবেও আমরা বলতে পারি ডিপার্টমেন্টস টেবিলটা হচ্ছে প্যারেন্ট টেবিল, এমপ্লয়িজ টেবিলটা হচ্ছে চাইল্ড টেবিল। এখানে এই দুটা টেবিলের মধ্যে 1 to many রিলেশন হয়েছে। ডিপার্টমেন্ট আইডিটা ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়িজ টেবিলে মোর টাইমস ইউজ হয়েছে, এই জন্য এই রিলেশনটা হচ্ছে 1 to many। এই প্রাইমারি কি ফরেন কির জন্য আমাদের কিছু রুলস আছে, গাইডলাইন্স আছে। ইউ ক্যান নট ইউজ ডুপ্লিকেট ভ্যালুস ইন আ প্রাইমারি কি। Primary keys generally cannot be changed. Foreign keys are based on data values, are purely logical pointers. A foreign key value must match an existing primary key value or unique key value, otherwise it must be null. আপনি যখন কোন টেবিলে ফরেন কি ইউজ করবেন, ফরেন কি দ্যাট মিন্স অন্য কোন টেবিলের প্রাইমারি কি বা ইউনিক কি রেফারেন্স, এই ফরেন কি ফিল্ডে আপনি ভ্যালু হিসাবে ইউজ করতে পারবেন সেই ভ্যালুটা, যেই টেবিলের আপনি রেফারেন্স ইউজ করেছেন সেই টেবিলে এক্সিস্ট আছে। আদারওয়াইজ আপনাকে
নাল রাখতে হবে, আপনি নাল রাখতে পারবেন, কিন্তু যেই টেবিলের প্রাইমারি কিকে রেফার করেছেন সেই টেবিলে যদি প্রাইমারি কি ভ্যালু হিসাবে ওই ভ্যালুটা না থাকে তাহলে আপনি ফরেন কি হিসাবে ওই ভ্যালুটা ইনপুট দিতে পারবেন না। A foreign key must reference either primary key or unique key column. রিলেশনাল ডাটাবেস টার্মিনোলজি, আমরা যে ডাটাবেসের অবজেক্ট হিসেবে টেবিল বলেছি, এই টেবিলের কিছু টার্মিনোলজির সাথে আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। ফার্স্ট ওয়ান, দেখেন এই যে এটা হচ্ছে একটা রো হরাইজন্টালি, এটা হচ্ছে এটা রো 1, 2 এটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে প্রাইমারি কি কলাম, 3 এটা হচ্ছে একটা কলাম, সিম্পল একটা কলাম, নন কি কলাম যেখানে কোনো কি অ্যাপ্লাই হয় নাই, কি দ্যাট মিন্স কোনো কনস্ট্রেইন অ্যাপ্লাই হয় নাই, কনস্ট্রেইন দ্যাট মিন্স রুলস বা রেস্ট্রিকশন। 4 ডিপার্টমেন্ট আইডি, এটা একটা কলাম, এটা হচ্ছে ফরেন কি কলাম, এটা ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি রেফারেন্স করেছে। নাম্বার 5 এটা একটা সেল। নাম্বার 6 এটাও একটা সেল। এই নাম্বার 6 সেলে কোনো ভ্যালু নাই। এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে এসকিউএল ডেভেলপার থেকে। এসকিউএল ডেভেলপারে যদি কোনো ফিল্ডে ভ্যালু না থাকে তাহলে এই নাল লেখাটা শো করে। Using SQL to query your database. Structured Query Language SQL is the ANSI standard language for operating relational database. ANSI that means American National Standard Institute. American National Standard Institute. আমাদের দেশে যেরকম কোনো প্রোডাক্ট যখন আপনি বাজারজাত করবেন তার পূর্বে বিএসটিআই অনুমোদন নিতে হয়, এই আনসি থেকে আপনি যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাজারে ছাড়বেন আনসি থেকে অনুমোদন নিতে হয়। এই এসকিউএলটা হচ্ছে আনসি স্ট্যান্ডার্ড স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দ্বারা আপনি রিলেশনাল ডেটাবেসকে অপারেট করতে পারবেন। এফিসিয়েন্ট, ইজি টু লার্ন অ্যান্ড ইউজ, functionally complete. এই SQLটা functionally complete. With SQL you can define, retype and manipulate data in the tables. SQL provides statements for a variety of tasks including querying data, inserting, updating and deleting rows in a table, creating, replacing, altering and dropping objects, controlling access to the database and its object, guaranteeing database consistency and integrity. SQL ইউজ করে এই কাজগুলো আপনি করতে পারবেন, কোয়েরি করতে পারবেন, নতুন ডেটা ইনপুট দিতে পারবেন, এক্সিস্টিং ডেটা আপডেট করতে পারবেন, এক্সিস্টিং ডেটা রিমুভ করতে পারবেন টেবিল থেকে, ডেটাবেস অবজেক্ট দ্যাট মিন্স টেবিল, ভিউ, সিকোয়েন্স এগুলো ক্রিয়েট করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, অল্টার করতে পারবেন, ড্রপ করতে পারবেন। এই এসকিউএল ইউজ করে আপনি অথেন্টিকেশন এবং অথরাইজেশন ডিল করতে পারবেন, ডেটাবেসে অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন এবং ডেটাবেসের অবজেক্টগুলোকে মেইনটেইন করতে পারবেন, অবজেক্টের সিকিউরিটি মেইনটেইন করতে পারবেন, অথরাইজেশন মেইনটেইন করতে পারবেন। ডেটাবেসের ডেটা কনসিস্টেন্সি এবং ইন্টিগ্রিটিটা এনশিওর করতে পারবেন এই এসকিউএল স্টেটমেন্ট দ্বারা। SQL statements used in the course. এই কোর্সে যে SQL স্টেটমেন্টগুলো আমরা ইউজ করব সেগুলো
ওরাকল কর্পোরেশন চারটা ভাগে ভাগ করেছে। ফার্স্ট ওয়ান, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। সেকেন্ড গ্রুপ হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট, কমেন্ট। থার্ড ক্যাটাগরি হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল, গ্র্যান্ট, রিভোক। ফাইনাল যে গ্রুপটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল, কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। এখন কোনটা কি কাজের জন্য সেটা আমরা একটু দেখি। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল এর মধ্যে আছে কি কি? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। Select for retype data from the database. Insert enters new row in the table. Update changes existing row in table. Delete removes unwanted rows from a table in the database. Merge conditional insert, update, delete in a table using another table. একটা টার্গেট টেবিলে অন্য আরেকটা টেবিল ইউজ করে কন্ডিশনালি টার্গেট টেবিলে আপনি ডেটা ইনসার্ট করতে পারবেন, টার্গেট টেবিলের ডেটা আপডেট করতে পারবেন, টার্গেট টেবিল থেকে ডেটা ডিলিট করতে পারবেন মার্জ ইউজ করে। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল এর মধ্যে রয়েছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট, কমেন্ট। ক্রিয়েট sets of data structure, that means database object, table view sequence, এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। alter changes data structure, drop removes data structure, rename data structures। দ্যাট মিনস ফার্স্ট তো বললাম ক্রিয়েট করতে পারবেন, সেকেন্ড হচ্ছে আপনি চাইলে স্ট্রাকচারটাকে মডিফাই করতে পারবেন, নতুন কলাম অ্যাড করতে পারবেন বা কোনো কলামকে বাদ দিয়ে দিতে পারবেন। আর ড্রপ হচ্ছে আপনি যদি কোনো অবজেক্ট ডেটাবেজে আর রাখতে না চান তাহলে সেটাকে ড্রপ করে দিতে পারবেন। আর রিনেম হচ্ছে আপনি একটা টেবিল বা সিকোয়েন্স একটা নামে তৈরি করেছেন, চাইলে সেটার নতুন নাম দিতে পারবেন, রিনেম করতে পারবেন। এইভাবে ডেটাবেজ টেবিলের কোনো কলাম রিনেম করতে পারবেন, কলামের নাম চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ট্রাঙ্কেট, রিমুভস ডেটা ফ্রম টেবিল পার্মানেন্টলি। আপনি ডিলিট ফাংশন ইউজ করে এক্সিস্টিং ডেটাকে রিমুভ করতে পারবেন, কিন্তু রিমুভ করলে সেটা সেভ করার পূর্ব পর্যন্ত মানে পার্মানেন্ট করার পূর্ব পর্যন্ত রোলব্যাক পসিবল। আর সেক্ষেত্রে ডিলিট ইউজ করে আপনি কি করতে পারবেন? ডিলিট ইউজ করে আপনি চাইলে স্পেসিফিক রো বা রোজ রিমুভ করতে পারবেন। আর ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইউজ করে আপনি ওই টেবিলটা কমপ্লিটলি ফাঁকা করে দিতে পারবেন, টেবিলের শুধু স্ট্রাকচারটা থাকবে, সব ডেটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ট্রাঙ্কেট। কমেন্ট, আপনি চাইলে কোনো ডেটা স্ট্রাকচার টেবিল বা কলামে কমেন্ট করে রাখতে পারবেন, টেবিলে কলাম করে রাখতে পারেন। দ্যাট মিনস এমপ্লয়িজ টেবিল কন্টেইন এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়িজ টেবিলের কোনো কলাম যদি লাস্ট নেম কন্টেইন এমপ্লয়ি লাস্ট নেম, এই ধরনের আপনার ইচ্ছে মতো কমেন্ট করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল, এখানে আছে গ্র্যান্ট, রিভোক। আমরা ডেটাবেজের অথেন্টিকেশন এবং অথরাইজেশনের কথা শুনেছি। এই যে অথেন্টিকেশন এবং অথরাইজেশন, পারমিশন, ডেটাবেজে কে অ্যাক্সেস নিতে পারবে, ডেটাবেজের কোন অবজেক্টকে ইউজ করতে পারবে,
সেটার জন্য পারমিশন দেওয়ার জন্য স্টেটমেন্ট হচ্ছে গ্র্যান্ট, পারমিশন ফিরিয়ে নেওয়ার জন্য স্টেটমেন্ট হচ্ছে রিভোক। গ্র্যান্ট provides access rights to both Oracle database and the structure within it. Grant স্টেটমেন্টের মাধ্যমে আপনি পারমিশন দিতে পারবেন, আর রিভোক হচ্ছে remote access right to both the Oracle database and the structure within it. আপনি চাইলে কোনো পারমিশন ইউজারের কাছ থেকে ফিরিয়ে নিতে পারবেন। ট্রানজ্যাকশন কন্ট্রোল manage the changes made by DML. DML অপারেশন দ্বারা যদি আপনার ডেটাবেসে কোনো চেঞ্জ হয়ে থাকে, যেমন আপনি কোনো ডেটা ইনসার্ট করলেন, কোনো ডেটা আপডেট করলেন, কোনো ডেটা ডিলিট করলেন, এই যে DML অপারেশন দ্বারা যদি কোনো রো বা কোনো ডেটাবেস যে কোনো লজিক্যাল ট্রানজ্যাকশন হয়ে থাকে, তাহলে সেটাকে পার্মানেন্ট করার জন্য আপনি ইউজ করবেন কমিট সেভ চেঞ্জেস, রোলব্যাক আনডু দ্য চেঞ্জেস। আপনি যে চেঞ্জ করেছেন সেটা ফিরিয়ে নিতে চান। সেভ পয়েন্ট মার্ক অন দ্য চেঞ্জেস, আপনি চাইলে মার্ক করে রাখতে পারবেন সেভ পয়েন্ট দ্বারা যে এই পর্যন্ত আমার কাজ হয়েছে। তো সেভ পয়েন্টের কিছু ফ্যাসিলিটিস আছে। ফ্যাসিলিটিসটা হচ্ছে রোলব্যাক করতে চাইলে আপনি যদি শুধু রোলব্যাক কমান্ড ইউজ করেন, আপনার সব ডেটা রোলব্যাক হয়ে যাবে। আর আপনি যদি সেভ পয়েন্ট অ্যাপ্লাই করেন, আপনি চাইলে স্পেসিফিক সেভ পয়েন্ট পর্যন্ত রোলব্যাক করতে পারবেন, মানে সেভ পয়েন্টের পূর্বের ডেটা আর রোলব্যাক হবে না। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টস ফর এসকিউএল, আমরা যে এই এসকিউএল কোর্স করব বা এসকিউএল ডেভেলপমেন্ট করব, এই এসকিউএল ডেভেলপমেন্টের জন্য এই কোর্স সার্টিফাই করে দুটা টুলকে। এই জন্য বলছে দেয়ার আর টু ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ফর দিস কোর্স। দ্য প্রাইমারি টুলস ইজ Oracle SQL Developer, সেকেন্ড ওয়ান হচ্ছে SQL প্লাস কমান্ড লাইন ইন্টারফেস ক্যান অলসো বি ইউজড। প্রথমটা হচ্ছে SQL ডেভেলপারের পিকচার, সেকেন্ড হচ্ছে SQL প্লাস। আমরা এই দুটা টুল ইউজ করে এই কোর্সটা কমপ্লিট করব। আর আমরা যেই এসকিউএল স্টেটমেন্টগুলোর কথা বলেছি, এসকিউএল স্টেটমেন্টের যে লিস্ট দেখেছি, এই লিস্টের কমান্ডগুলো অ্যাপ্লাই করব হচ্ছে এই হিউম্যান রিসোর্স স্কিমাতে। স্কিমা কি জিনিস? স্কিমা হচ্ছে একটা ইউজারের own অবজেক্টের কালেকশন। এইচআর নামে একটা ইউজার আছে, সেই ইউজারে এই অবজেক্টগুলো আছে এইচআর এর, এগুলো হচ্ছে নিজস্ব অবজেক্ট। এই অবজেক্ট কালেকশনকে স্কিমা বলে। আমরা এসকিউএল স্টেটমেন্টগুলোকে এই এইচআর স্কিমাতে অ্যাপ্লাই করব।